ব্যস্ত নগরীর ব্যস্ত পিচঢালা শহর আমাদের ভুলিয়ে রাখে রূপকথার মতো গ্রামের সেই সৌন্দর্য, যা কিনা জড়িয়ে আছে আমাদের শৈশবে। তাই তারা বুঝবে না, যারা কিনা গ্রামের বাইরে থাকে তারা কখনোই বুঝবে না গ্রামের সৌন্দর্যটা যে কতটা সুন্দর। শহরের মানুষগুলো যেন গ্রামের একটু প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য হাহাকার করে। গ্রামের মানুষের সাথে কিন্তু মানুষের খুব মিল। গ্রাম ছাড়া শহর যেন একেবারেই অচল। এই যে গ্রামের চারপাশটা কি সুন্দর সবুজ, রাস্তার পাশে কত রকমের ফুল গাছ হয়, কত রকম ফুল ফোটে। গ্রাম এমন একটা জিনিস যেখানে আপনি খুব সুন্দরভাবে আপনার নিঃশ্বাস নিতে পারবেন। ছোটবেলায় ভাবতাম বড় হয়ে সব দুঃখগুলোকে ঘুচিয়ে নেব, জীবনটাকে সুন্দর করব। বড় হয়ে দেখি সমস্ত সুখ ওই শৈশবকালে, যখন কিনা যা ইচ্ছে তাই করতে পারতাম, যেখানে ইচ্ছে সেখানেই যেতে পারতাম। আর এখন তো সবকিছুতে ভাবতে হয়। এই যে সবুজে ঘেরা গাছপালা, তারপরে একটা গ্রাম দেখছেন, এটা হলো হারখারোনা আমাদের গ্রাম, যেখানে আমি ছোটবেলা থেকে এসে খেলে বড় হয়েছি, যেখানে আমার হাজারটা স্মৃতি জড়ানো। এই যে আমার ছোট ভাইটাকে দেখছেন, ঠিক এর মতো আমরাও তো এরকম কত ছোটাছুটি করছি না? আর আজ সবকিছু শুধু মনে পড়তেছে, চাইলেও কি আর সেরকম করা যাবে? না, কখনোই না। ইস, ছোটবেলাটা যদি আবার ফিরে পেতাম। আমাদের ছোটবেলায় এই রাস্তাটা ছিল একদম মাটির। যখন খুব বেশি বৃষ্টি হতো তখন অনেক বেশি কাদা থাকতো, আর এখন তো কোনো কাদাই নাই। আর গ্রাম্য পরিবেশে আর একটা ভালো জিনিস, সেটা হলো টিনের উপরে টপ টপ করে পানি পড়া। যখন বৃষ্টি নামে তখন টুক টুক করে পানি পড়ে, আর সেটার খুব আওয়াজ হয়, আর সেটাকে আসলে অনেকেই ভালোবাসে। আমি অনেকটাই ভালোবাসি। ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।